নমস্কার, আমি আগমনী। আমার ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা আমি ষাটোর্ধ্ব মানুষদের জন্য বা যারা আমাকে এত স্বল্প সময়ে স্রোতের বিরুদ্ধে কথা বলেছি তৎসত্ত্বেও এত আশীর্বাদ করেছেন, তো আজকের ভিডিওটা তাদের জন্য। আমি কি বলতে হয় আমি বুঝতে পারছি না, আমার সমস্ত ঘেঁটে যাচ্ছে। তো নিজ গুণে আপনারা ক্ষমা করে আমাকে যেরকম আপন করে নিয়েছেন, আপনাদের আশীর্বাদের হাতটাও কিন্তু আমার মাথাতে রাখবেন, কখনো তুলে নেবেন না। তো আমি আমি আশা করিনি যে তারা আমার এই গুরুজনেরা এতটা উদার ভাবে আমাকে গ্রহণ করবেন। হ্যাঁ, কারণ আমি তো সবসময় স্রোতের বিপরীতে যাওয়ার কথা বলি। তো তারা আপনারা আমাকে এতটা আশীর্বাদ করবেন, আমার কথা শুনেই বুঝতে পাচ্ছেন যে আমার ভাষা হারিয়ে যাচ্ছে। তো এবার ছোটদের বলবো, যারা 18 থেকে 24 এর মধ্যে, তারা তো প্লিজ উদ্যমী হও। দেখছো তো, বয়স্ক মানুষদের হাত আমাদের মাথায় আছে, আমাদের গুরুজনদের হাত আমাদের মাথায় আছে। এবার তো স্রোতের বিপরীতে গা ভাসাও এবং মুক্ত কণ্ঠে বলো সবাই মিলে একসাথে, যে হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ি জোরে। এরকম এটা তো এবার আমরা করতেই পারি না, সবাই মিলে যখন বয়স্ক মানুষদের আশীর্বাদ, আমাদের গুরুজনদের আশীর্বাদ পেয়ে গেছি, তাহলে তো এটা আমরা করতেই পারি। তো যেহেতু আগেই বলেছি যে আজকের ভিডিওটা আমি আমার গুরুজনদের অর্থাৎ ষাটোর্ধ্ব মানুষদের উৎসর্গ করছি, তো সেখানে ওনাদের সুবিধার্থে আমি কিছু তথ্য শেয়ার করতে চাই। তো আপনারা যারা বয়স্ক মানুষ আছেন, তারা সমাজে নানাভাবে উপেক্ষিত হন। আমি আগেও একটা আমার ভিডিওতে বলেছি যে তারা যদি সাজেন, আমরা কিভাবে কথা বলি সেই সাজ সম্পর্কে। আপনাদের যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে বা আপনারা নাহলে সাবস্ক্রাইব করে নিন, করে একটু দেখে নিন সাজ বিষয়টা নিয়ে আমি যেখানে কথা বলেছি আমার আগের ভিডিওটাতেই। তো সেখানে আমি কথা বলেছি, তো সেখানে একটু দেখে নেবেন যে আমি এটা আমার অভিজ্ঞতা থেকেই আমি দেখেছি যে বয়স্ক মানুষরা সাজলে তাদের প্রতি কিরম কটূক্তি করা হয়। তো আপনার শুধু সাজ বলে নয়, আপনারা নানাভাবে আমাদের থেকে যন্ত্রণা পান বা আমরা আপনাদের যন্ত্রণা করি। তো আমাদের অত্যাচারের হাত থেকে আপনাদের বাঁচার জন্য সরকার কিন্তু কিছু আইনের ব্যবস্থা করেছেন, কিছু পলিসি এনেছেন। তো সেইগুলো আপনাকে একটু জানিয়ে রাখছি আপনাদের। যদি কখনো কোথাও অন্যায় বা ইনজাস্টিস দেখেন, সঙ্গে সঙ্গে কিন্তু আইনের সহায়তা নিয়ে আপনারা আপনাদের প্রোটেক্ট করবেন। যদি মনে করেন যে আমার এই পুরো চ্যানেলের পরিবারটাকে আপনাদের সাথে থাকলে ভালো হয়, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে আপনাদের বয়সী যে সমস্ত বন্ধুরা আছে তাদের মধ্যে বিষয়টা শেয়ার করবেন। আর যারা অল্প বয়সী আছো তারা পুরোটা প্লিজ দেখে নিও, স্কিপ না করে, কারণ ওই এজটাতে আমরাও গিয়ে পৌঁছবো কিন্তু ভাই, কেউ এই জায়গাটায় ফাঁকি দিতে পারবো না। তো সুতরাং সেটা পুরোটাই দেখে নিও। তো ঠিক আছে, চলুন এবার বিষয়টাতে ফোকাস করা যায়। আপনাদের জন্য 2007 সালে দ্য মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন অ্যাক্ট পাস করা হয়।
এই অ্যাক্টটা কিন্তু সারা দেশের মানুষের জন্য প্রযোজ্য, কেবলমাত্র যারা জম্মু কাশ্মীর থাকেন এবং যারা ভারতীয় কিন্তু ভারতের বাইরে কোথাও থাকেন তাদের জন্য কেবলমাত্র প্রযোজ্য নয়। এছাড়া সকল ভারতীয় বয়স্ক নাগরিকদের জন্য কিন্তু এই অ্যাক্টটা প্রযোজ্য। এই অ্যাক্টে কি বলছেন? এই অ্যাক্টে বলছেন যে আপনার পরিবার আপনার দায়িত্ব নিতে বাধ্য। যদি আপনাকে সযত্নে তারা না রাখেন বা দায়িত্ব না নেন, তাহলে মাসে আপনি 10,000 টাকা তাদের থেকে ক্লেম করতে পারেন। এছাড়া আর্টিকেল 41-এ কি বলছে না, ওল্ড এজে সিকনেস বা ডিসেবলমেন্ট দেখা গেলে তো সেক্ষেত্রে পরিবার কিন্তু তাদের দেখতে বাধ্য। নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে সেকশন 20 বলছে যে হিন্দু মেনটেনেন্স, অর্থাৎ কি ধরুন হিন্দু মেনটেনেন্স অ্যান্ড সাকসেশন অ্যাক্ট, সেখানে বলা হচ্ছে যদি ধরুন আপনি যদি স্ত্রী হন তাহলে আপনার যা সম্পত্তি থাকবে সেটার প্রথম উত্তরাধিকারী আপনার স্বামী, তারপর আপনার সন্তানেরা। আবার একইভাবে স্বামীর সম্পত্তির উত্তরাধিকারী প্রথম স্ত্রী, তারপর সন্তানেরা। সুতরাং আপনারা যদি কোথাও অন্যরকম কিছু বোঝেন তাহলে যারা প্রফেশনালি প্র্যাকটিস করেন আইন ব্যাপারটা নিয়ে তাদের সাথে অবশ্যই কিন্তু পরামর্শ করবেন বা সোজাসুজি পুলিশের সাহায্য চাইতে পারেন। তো যে কোনোভাবেই হোক মোটমাট কিন্তু অন্যায় সহ্য করবেন না। নেক্সট যেটা বলি যে সেকশন 125-এও কিন্তু বলা রয়েছে যে আপনাদের মেনটেনেন্সের কথা, আপনাদের সুরক্ষার কথা। এছাড়া যদি আপনাদের কোনোভাবে হ্যারাস করা হয়, সেটা রাস্তাঘাটে হোক পরিবারে হোক, কোথাও যদি হ্যারাস করা হয় তাহলে সেকশন 506 অর্থাৎ 506 এর সেকশন 506-তে আপনাদের টর্চার করার জন্য কিন্তু ক্রিমিনাল অফেন্স হয়ে যাবে, অর্থাৎ তারা কিন্তু শাস্তি পাবে। একইভাবে সেকশন 294-তে 294-এও কিন্তু মেন্টাল টর্চারকেও গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সবসময় যে গায়ে হাত দেওয়া বা অন্য কোনোভাবে সরি আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, কিন্তু আপনাদের আশীর্বাদ পেয়ে ভিডিওটা করা বিষয়টা আমি ছাড়তে পারলাম না, যে আপনারা যখন আমায় এত আশীর্বাদ করেছেন আপনাদের কৃতজ্ঞতা স্বরূপ আমার কিছু ইনফরমেশন শেয়ার করা দরকার, তো তাই বসে পড়েছি। তো আসি বিষয়ে। সেকশন 17 মেনটেনেন্সের কথা বলছে। আইপিসিতে সেকশন 70-তে বলছে যদি কেউ বয়স্কদের প্রতি কোনো দায়িত্ব পালন না করেন, পরিবারে যিনি বয়স্ক মানুষ আছেন তার প্রতি যদি দায়িত্ব না পালন করেন তাহলে 6 বছরের ওপর কারাদণ্ড, এমনকি প্রয়োজন বোধ করলে আমৃত্যু জেলেও কাটাতে হতে পারে। আর্টিকেল 17-এ বলা হয়েছে যে হিন্দু হাজবেন্ড এবং ওয়াইফ পরস্পরের কিন্তু পরিপূরক, অর্থাৎ সম্পত্তির দিক থেকে বা সর্বদিক থেকে। তো সুতরাং এক্ষেত্রে যদি অন্যথা কিছু হয় তাহলেও আপনারা কিন্তু আইনের সহায়তা নিতে পারেন। অর্থাৎ যারা যদি এরকম হয় যে আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনার স্বামী, আপনি একজন বয়স্কা মহিলা, আপনার স্বামী আপনার রেসপন্সিবিলিটি নিচ্ছেন না, তিনি নিতে সক্ষম, কোনো কারণে উনি আপনাকে অবহেলা করছেন, বা একইভাবে কোনো বয়স্ক মানুষ যে আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার স্ত্রী সক্ষম আপনাকে অবহেলা করছেন, তো একইভাবে আপনারা এক্ষেত্রে আইনের দ্বারস্থ হতেই পারেন। এছাড়া আইপিসি 75 রুল 21 চ্যাপ্টার 5-এও কিন্তু আপনাদের সুরক্ষার কথা বলা আছে। তো মোটের ওপর যেটা বোঝা গেল যে এক
কথায় আপনারা যদি কোনো রকম সমস্যা ফেস করেন, মেন্টালি, ফিজিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি, যে কোনো রকম প্রবলেম ফেস করেন, আপনাদের জন্য আইনের দ্বার খোলা রয়েছে। আপনারা যে কোনো সময় আইনি সহায়তা নিয়ে কিন্তু নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। তাই প্লিজ কোনো রকম ওই আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার নাতি নাতনি, এই সমস্ত বিষয়কে একদম গুরুত্ব দেবেন না। কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের নাতি নাতনি, কিসের বৌমা, কিসের জামাই, যদি আপনাকে তারা ভালো না রাখে, ভালো রাখা মানে কিন্তু রোজ মাছ মাংস খাওয়ানো নয়, আদর যত্ন করা। তাদের যদি আদর যত্ন করার কর্তব্য বা ভালোবাসা না থাকে, আপনারও কোনো দায়িত্ব নেই, কোনো ভালোবাসা নেই। সারা জীবন অনেক দায়িত্ব পালন করে তাদের বড় করেছেন, এখন আর তাদের প্রতি কোনো দায়িত্ব নেই। সুতরাং তারা যদি আপনাকে অবহেলা করে, আপনি অবহেলিত হন, তাহলে আপনারও তাদের প্রতি কোনো দায়বদ্ধতা না দেখিয়ে তাদের শাস্তি দেওয়ার অধিকার আপনার আছে। এবং আমি বলবো আপনি শাস্তি দিন, অবশ্যই দিন। নিজের প্রতি কোনো অন্যায় আপনি সহ্য করবেন না। আমি আগেও বলেছি, আপনার বয়স হয়েছে কিন্তু আপনি পৃথিবীর বোঝা হয়ে যাননি। প্রত্যেকটা বয়সের মানুষের আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে সংসারে। তো আপনি যদি সংসারে কন্ট্রিবিউট করতে পারেন, তারা কেন আপনার প্রতি করবে না? তো সুতরাং প্লিজ কোনো রকম অন্যায় সহ্য করবেন না, প্রতিবাদ করুন। আর যারা, আমি বলবো যে আমার আইনজীবী বন্ধুরা আছেন, তারা প্লিজ কমেন্ট বক্সে লিখে দেবেন যে ওনারা আর কিভাবে এই বয়সের মানুষেরা কিভাবে আর সুযোগ সুবিধা পেতে পারেন। তো তাহলে ওনারাও, আমাদের গুরুজনরাও কমেন্ট বক্স থেকে আপনাদের কথা জানতে পারবেন এবং সেক্ষেত্রে ওনারা আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যদি কোনো সমস্যা পড়েন। তো প্লিজ এই চ্যানেলটাকে ব্যবহার করে আমরা পরস্পরের পাশে দাঁড়াই এবং পরস্পরের হাত শক্ত করে ধরে একে অপরকে টেনে তুলি। আসুন, তো প্লিজ সবাই সবাইকে সাহায্য করুন। আমাদের গুরুজনদের হাত মাথার ওপর থাকার ভীষণ দরকার আছে। তো প্লিজ ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো সমস্যা থাকলে অবশ্যই সহ্য করবেন না, প্রতিবাদ করুন। আরও একবার বলবো যে যারা আমাকে দেখছেন না, সেই সমস্ত বয়স্ক মানুষদের কাছে একটু শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর হচ্ছে যে আবারও বলছি, যারা আইনজীবী বন্ধুরা আছেন তারা একটু যদি কমেন্ট বক্সে ভালো করে একটু লিখে দেন, তাহলে কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের সাথে তারা যোগাযোগ করতে পারেন এবং তারা অন্যায়ের হাত থেকে বাঁচতে পারে। তো আজকে এই অবধি রইল, পরে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আবারও বলছি, আমাকে এত আশীর্বাদ করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকলাম এবং সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই আজকের ভিডিওটা আপনাদের উৎসর্গ করলাম এবং আপনাদের জন্য কিছু আইনি তথ্য শেয়ার করলাম। যদি ভালো লাগে আশীর্বাদ করবেন এবং আমার মাথায় অবশ্যই আশীর্বাদের হাতটা বরাবর রাখবেন। নমস্কার।